এই যে আপনারাও মর্তের মানুষ, আমিও মর্তের মানুষ, আপনারাও নারী জাতি, আমিও একজন নারী জাতি। আর আজকে যাকে নিয়ে লীলা কীর্তনটা হবে তিনিও ছিলেন মর্তের মাটিতে একজন সাধারণ নারী, মানে কোনো দেবী টেবি নয়। আপনারা যেমন একটা সাধারণ নারী, অনুসুয়া মাও ছিল ঠিক সাধারণ একটা নারী। তাহলে আজকের আমরা অনুসুয়ার সন্ধানটা পাবো। কি করে পাবো? চলে আজকে দেবর্ষি মাধব মনে মনে চিন্তা করলেন, অনেকদিন প্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, একবার আমার প্রভুর সঙ্গে দেখা করে আসি। আজকে নারদের অভ্যাস তো বিনাতে হরি নাম করা, আর বিনাটা করে নিয়ে মর্তের মাটিতে নেমেছে। নেমে চারিদিকে চিন্তা ভাবনা করে বললো, যাই একবার প্রভুর কাছ থেকেই ঘুরে আসি। তো বিনাটা নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু বিনাটা ধরে বলে বলেন, নারায়ণ নারায়ণ একই। নারদ, হঠাৎ এ সময় তুমি আমার একেবারে বৈকুণ্ঠে ছুটে এসেছো, কোনদিন তো তোমার এই সময় আমার এখানে দেখিনি, তো হঠাৎ কি ব্যাপার, হঠাৎ আমার এ সময়ে এসেছো? তার নারদ মুনি গিয়ে দেখছে, বাবা ভগবানের বদনটা একটু মলিন হয়ে আছে, মানে ভগবান মনে হচ্ছে কিছু একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছে। তো নারদ মুনি গিয়ে ডাকছে, প্রভু প্রভু এদিকে এসো। ও ঠাকুর, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছো। তা ভগবান হাসতে হাসতে বলে উঠলেন, নারদ, এই না হলে তুমি আমার বড় ভক্ত, এই জন্য তো তোমায় আমি এত ভালোবাসি। তুমি যে আমার মনের কথা বুঝতে পারো, এটা অন্য কোনো ভক্ত পারে না, যেটা তুমি পারো। আচ্ছা ঠিক আছে প্রভু, আজকের বলো তো দেখি তোমার মনের ভাবটা কি, আর কি নিয়ে বা চিন্তা করছে এমন বিষণ্ণ বদনে বসে বসে? আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি কথা দিলাম তোমার মনের সকল ব্যথা আমি জুড়িয়ে দেব। বলো তুমি কি চিন্তা করছো? তা ভগবান আমার বলে উঠলো, জানো নারদ, জগতে আমার অনেক ভক্ত আছে, অনেক ধরনের ভক্ত আছে, কিন্তু নারদ আমার মনের ইচ্ছা এই মর্তের মাটি থেকে কোথাও মহাসতীর আগমন ঘটেনি। নারদ মুনি কথাটা বলার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, ঠাকুর ও ঠাকুর, মর্তে সতী? বলে, প্রভু তোমার মাথা ঠিক আছে তো? মর্তে তো সব মেয়েরা খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আবার তুমি বলছো মর্তের মাটিতে নারদ কোথায় সতী জন্ম নিয়েছে? দেখো অসম্ভব। ঠাকুর অন্য জায়গায় বললে হতো, মর্তের মাটিতে জীবনে তুমি সতীর সন্ধান পাবে না। কিন্তু নারদ, আমার যে মনে বড় ইচ্ছা, আমি একটা সতীকে দর্শন পেতে চাই। ঠিক আছে প্রভু, তুমি যখন আজ্ঞা দিচ্ছ আমি চেষ্টা করব, দেখব জগতে এই ধরার মাটিতে কোথায় মহাসতীর আগমন ঘটেছে। বলি, নারদ আমার অনেক দিনের ইচ্ছা, তুমি অন্তত পারবে, তুমি ছাড়া কেউ পারবে না, মহাসতী কোথায় জন্ম নিয়েছে তুমি খুঁজে বের করতে পারবে। ঠিক আছে প্রভু, তাহলে আমি যাচ্ছি, দেখছি কোথায় মহাসতী জন্ম নিয়েছে। হঠাৎ মায়েরা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, এই রূপে তো যাওয়া যাবে না। কি গো মায়েরা, দেবর্ষি নারদ হঠাৎ যদি দুম করে আপনাদের মাঝখানে এসে দাঁড়িয়ে যায় আর বিনাটা ধরে নারায়ণ 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 করে, কি গো, নারদকে দেখে সবাই বাবা একেবারে মোবাইল নিয়ে সেলফি তুলবে বলে ছুটে যাবে না? হ্যাঁ, এক্ষুনি যদি নামে, মানে কি যে হবে গদা গাড়িতে, তার মানে কল্পনাও নেই। তাহলে নারদ মনে মনে চিন্তা করছে, আমি ভগবান না হই, কিন্তু আমি তো নারদ, আমার একটা প্রচার আছে, আমি তো আমার রূপে যেতে পারবো না। তাহলে কি রূপ ধরবো? দেবর্ষি নারদ একটা সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করেছে। আরে বৈষ্ণব রূপ ধারণ করে মনে মনে চিন্তা করছে, আমি যাব মর্তে, আর মহাসতী কোথায় জন্ম নিয়েছে আমাকে দেখতে হবে। আর দেবর্ষি নারদ ওই বৈষ্ণবের রূপ ধরে চারিদিকে ঘুরছে, চারিদিকে ঘুরতে ঘুরতে। আর নারদের তো একটাই অভ্যাস, যতই বিনাটা চেপে ধরে থাকুক না কেন, ওর মুখে অহর্নিশি হাটে মোড়ারে
মাধো বৈঠবে ভাঙা রে গোপাল গো মুকুন্দ সরে হরে মুরারি মধু বৈঠবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ মহামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ পাবন যোগেশু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বরা হরে দেবর্ষি নারদ মর্তে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছুটি খেতে পাইনি। গভীর রাত হয়ে গেল, প্রবেশ করলো জঙ্গলের ভিতরে দেবর্ষি নারদ। মাইরা আস্তে কথা নয়, অনেক কিছু জানতে পারবেন এই লীলার মধ্যে, একটু মন দিয়ে শুনবেন কেমন? হাত জড়ো করে নিবেদন করছে। সারাদিন নারদ ঘুরে বেড়ালো, মর্তে কিছু খেতে পাইনি। গভীর রাত হয়ে গেল, রাতের অন্ধকারে এত খিদে পেয়েছে নারদের, তো পেটে বাবা আগুন জ্বলছে খিদে। সর্বনাশ, সারাদিন ঘুরে ঘুরে বেড়ালাম, কেউ আমায় খেতে দিল না, কিন্তু এত খিদে পাচ্ছে, আমি যে দাঁড়াতে পারছি না, আমি যে চোখে দেখতে পাচ্ছি না। আর এই চিন্তা করতে করতে হঠাৎ দেখতে পেল, ওই তো দেখা যাচ্ছে অনতি দূরে একটা যেন পর্ণ কুঠির দেখা যাচ্ছে না? প্রভু, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, এখনো মহাসতী খুঁজে পাচ্ছি না, এত খিদে পেয়েছে, এখন কি করব বলো? প্রভু, ওই দেখো, ওই যে একটা লণ্ঠন জ্বলছে, দেখি তো ওইখানে কে আছে। নারদ মুনি বৈষ্ণব সেজেছে, আর বৈষ্ণব সেজে গিয়েছে সেই পর্ণ কুঠিরে। সন্ধ্যাবেলায় নারদ মুনি গিয়ে ডাকছে, মা, ওমা, কেউ কি বাড়িতে আছিস মা? আমায় এক মুষ্টি ভিক্ষা দে, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্লান্ত, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, মা দুটি খেতে দিতে পারবি? ওই ছোট্ট লণ্ঠন জ্বলছিল রাতের অন্ধকারে, দরজাটা খুলে দেখে না এক ভিক্ষুক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ঘর থেকে রমণী মাথায় ঘোমটা দিয়ে এসেছে, ঘোমটা দিয়ে বলছে, বাবা বলেন আপনার জন্য আমি কি করতে পারি? মা, সকাল থেকে কিছু খেতে পাইনি মা, তোর বাড়িতে কিছু খেতে দিতে পারবি? আচ্ছা মাইরা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? ভেবে বলবে, আগে অতিথি না আগে ভগবান? অতিথি। বাহ, এখানে জানি সবাই, মানি কজন? জানি কিন্তু সবাই যে আগে অতিথি সেবা পরে ভগবান সেবা, তাহলে জানি সবাই, মানি কজন? দেখবেন না, দুপুর বেলা হয়তো সবার বাড়ির খাওয়া হয়ে গেছে, তোমার জন্য দুটো ভাত ডাল আছে, হঠাৎ ভিখারি এসে বললো, মা দুটো খেতে দিবি? কি বলবে? না খেয়ে দেবেন খেতে? এই যে আমার হাত জোড়া, তোমার খেয়ে দে কাজ নেই, একেবারে দুপুর বেলা খাবার টাইমে আসতে হলো। কি মা অনেকে বলে না হাত জোড়া? তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার এলাকায় বলবো, দেখেছি দুপুর বেলা ভিক্ষুক গেলে বলে দেয়, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছে মা, যদি কোনোদিন বাড়িতে ভিখারি আসে,
কারণ একটা কথা স্মরণে রেখো, ভগবান জীবনে কোনোদিন নিজ রূপে তোমাকে দেখা দেবে না। সেই সৌভাগ্য আপনারা আমরা কেউ অর্জন করিনি। ভগবান যদি কোনোদিন আসে তোমার বাড়ি, অতিথি রূপে আসে, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। আর তুমি যদি কোনোদিন মানুষকে ভালোবাসতে না পেরেছো, তাহলে তুমি জীবনেও আমার ভগবানকে ভালোবাসতে পারবে না। কারণ মানুষকে যদি তুমি ঘৃণা করো, তাহলে তুমি ভগবানকে ভালোবাসবে কি করে? মানুষের মধ্যেই তো ভগবান বিরাজমান। তাহলে আগে মানুষকে ভালোবাসতে হবে, তবেই আমার ভগবত ভক্তি পাওয়া যাবে। তো আজকের যেই না এসে দাঁড়িয়েছে নারদ, আর ওই পদ্মকুঠিরটা কার ছিল? পত্রীমণি। আর এই পত্রীমণি সহধর্মিণী ছিল, বউ নয়, স্ত্রী নয়, সহধর্মিণী ছিল অনুসুবা। এই অনুসুবার বিয়ে দেওয়া হয়েছিল 5 বছর বয়সে, একেবারে ছোট্ট। মানে স্বামী কি সেটা কিন্তু অনুসুবা জানতো না। কি মায়েরা আগেকার দিনে 6 বছরের মেয়ে 7 বছরের মেয়ে বিয়ে হতো না? যেমন আমার ঠাকুমা গল্প করে, আমার ঠাকুমার বিয়ে হয়েছে 7 বছর বয়সে। তাহলে কতটুকু মেয়ে ছিল? আর 5 বছর বয়সে অনুসুবার বিয়ে দেওয়া হয়েছিল। অনুসুবা তো স্বামী বলে কিছু জানতো না, বাবা মাকে ছাড়া একটা রাত অনুসুবা কাটায়নি। যেদিন অনুসুবাকে বিয়ে দেওয়া হলো, অনুসুবা ভেবেছিল বোধহয় যেমন পুতুল খেলা করি, যেমন বিয়ে দেয়, হয়তো বাবা মা আমাকে পুতুলের সঙ্গে বিয়ে দিল। ছোট্ট মেয়ে তো বুঝতে পারেনি যে সত্যিকারের বিয়ে দিয়েছিল অনুসুবাকে। যখন অনুসুবার বাবা মা বিদায় দিচ্ছে, মা যা, ওই পালকিতে বসে আছে তোর স্বামী, পালকিতে করে চলে যা। মা, আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, আমি তো বাবাকে ছাড়া থাকতে পারি না, আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়াবে, আমাকে কে স্নান করাবে? শোন মা, নারী জাতিদের বাপের বাড়িটা চিরস্থায়ী নয়, তোকে যেতে হবে শ্বশুর ঘরে। মা, আমি তো কিছু জানি না কি আমার স্বামী ওই যে পালকিতে বসে আছে, যা আজকে থেকে ওটাই হলো তোর স্বামী, ওটাই হলো তোর বাবা, ওটাই হলো তোর মা। আজকে থেকে ওর চরণে তুই তোর দেহ মন প্রাণটা শুকে দিবি। মনে রেখো মায়েরা, শিক্ষাটা তো মা দেবে, তাই না? মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, অনেক মেয়েরা বাবা রান্না বান্না, এখন তো আমরা বড় হয়ে সংসার করি, তখনকার দিনের মেয়েদের ছোটদের বিয়ে হতো, তাদের সংসার সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। তো আজকের অনুসুবার মা শেখালো, কিন্তু মেয়েটা যেতে চাইছে না। বাবা রাগ করে বলে উঠলো, শোন অনুসুবা, যদি তোর জন্য কোনোদিন তোর স্বামীর ঘর থেকে একটা কথা আমার কানে আসে, সেই দিন আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোকে হত্যা করব। এই ভয়টা অনুসুবার লেগে গেল যে আমি যদি স্বামীর সঙ্গে কোনো অন্যায় করি, তাহলে স্বামী যদি কোনোদিন আমার বাবাকে বলে দেয়, আমার বাবা তো তাহলে আমাকে হত্যা করবে। আর ছোটবেলা থেকে এই ভয়ে ভয়ে স্বামী সেবা। যখন পালকিতে উঠেছিল অনুসুবা, ছোট্ট মেয়ে তো স্বামীর কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর ঘুম যখন ভাঙলো, তখন অত্রিমণি তার বাড়িতে নিয়ে গেছে। আর বাড়িতে নিয়ে গিয়ে যখন অনুসুবাকে ডাকছে, অনুসুবা আমরা এসে গেছি, এবার যে আমরা ঘরে যাব, আমার বাবা কোথায় গো, আমার মা কোথায়? অনুসুবা, তোমার বাবা মা তো এখানে নেই, তুমি তো বাপের বাড়ি থেকে তুমি আমার বাড়িতে চলে এসেছো, আজকে দেখাবো তোমার বাবা মাও এখানে আছে। পত্রীমণির বাবা মাকে দেখিয়ে অনুসুবাকে বলিয়েছিল, দেখো এই হলো আজকে থেকে তোমার বাবা মা। যে বাবা মার কাছে এতদিন ছিলে, আত্মীয়র মতো তার কাছে যেতে হবে, আজকে থেকে এই বাবা মার চরণ সেবা করতে হবে। সেই দিন থেকে অনুসুবা ছোট্টবেলা থেকে জেনে গেল, এটাই হলো আমার বাবা মা। কি গো মায়েরা, আজকালকার দিনে কোনো মেয়েকে যখন বিদায় দেয়, মা কি একবারও বলে দেয় শ্বশুর শাশুড়ি হলো আজকে থেকে তোর আপনজন, আজকে থেকে ওইটা হলো তোর আসল বাবা মা?
আমাদের কাছে আসবি, আমরা বাবা মা ঠিক, আমরা জন্ম দিয়েছি ঠিক, কিন্তু আজকে থেকে আমরা আত্মীয়র মতো হয়ে গেলাম, ওইটা হলো তোর আসল বাবা মা। এখানে আমরা একজনও মা সন্তানকে এই শিক্ষা দিয়ে আমরা তাকে শ্বশুর বাড়ি পাঠাই না, কিন্তু অনুসুবাকে এই শিক্ষা দিয়ে তার বাবা মা পাঠিয়েছে। আর সেই যে পটন কুঠিরে অনুসুবা স্বামী সেবা করত, তার অন্য কোনো সেবা ছিল না বাবা। আমাদের মতো নারীরা আমরা অনেকে কালী ভক্ত, অনেকে সরস্বতী ভক্ত, অনেকে দুর্গা ভক্ত, মনসা ভক্ত, অনেকে কৃষ্ণ ভক্ত, অনেকে রাম ভক্ত, কিন্তু অনুসুবা কোন দেব দেবী ভগবান নয়, শুধু একটাই চরণ ভজন করে, ওম পতি পরমেশ্বরায় নমঃ। ওর ওই একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। ছোটবেলা থেকে মা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা নিয়ে অনুসুবা বড় হয়েছে। আজকে নারদ মুনি সারা মর্তের মাটিতে খুঁজতে খুঁজতে সতী পাচ্ছে না, আর রাত্রিবেলা খিদে পেয়েছে, এসে দাঁড়িয়েছে অনুসুয়ার ঘরে। মা দুটো খেতে দিবি মা? অনুসুয়া করজোর করে, আর সতী নারী তো কোনদিন বাবা মাথা থেকে ঘোমটা নড়ে না। কি গো মায়েরা, আজকাল ঘোমটা টোমটা আছে? আর সব যদি চুড়িদার নাইটি হয় তো ঘোমটাটা দেবে কি দিয়ে? তবে মা আপনাদের মুর্শিদাবাদে নয়, আমি আমার এলাকার কথা বলছি, কেউ আর ঘোমটা দেয় না। সে শ্বশুর শাশুড়ি ভাসুরা কোনো বড়দাদা হয়েছে, তাই না? এসব ঘোমটা টোমটার বেলায় নেই, কিন্তু যারা প্রকৃত সংস্কৃতি জানে, যারা প্রকৃত চলা জানে, যারা প্রকৃত বনিদি বংশের মেয়ে হয়, তারা কিন্তু আজও কিন্তু সম্মান করে। অনুসুবার মাথা থেকে কোনোদিন ঘোমটা যেত না। আজকের অত্রিমণিকে প্রণাম করে দরজা খুলে দেখে না একজন ভিক্ষুক বৈষ্ণব এসেছে। বৈষ্ণবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, বাবা আপনি এসেছেন, আমি সেবা দেব, কিন্তু বাবা আমি তো কোনোদিন আমার স্বামীকে সেবা না দিয়ে আমি কোনোদিন কাউকে সেবা দিই না। কি গো মায়েরা, আমরা অতিথি সেবা দিয়ে ভগবান সেবা দিই, আর অনুসুবার বেলা উল্টে গেছে, আগে স্বামী সেবা দেব তারপরে অতিথি সেবা। সে যেই আসুক, সে যদি স্বয়ং ভগবান পর্যন্ত আসে, তবু আমার একটাই প্রতিজ্ঞা, আগে আমি আমার স্বামী সেবা করব, তারপরে আমি অতিথি সেবা। নারদ মুনির কথাটা শুনে মুচকি মুচকি হেসে বলছে, উরি বাবা, মর্তের মাটিতে এত স্বামী ভক্তি, এ তো আমার ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি। মর্তে এইরকম নারী আছে যে আগে স্বামী সেবা দিয়ে তারপরে অতিথি সেবা। যাক, তাহলে মনে হয় ঠাকুর আমি পেয়েছি। আমাকে তো একটু দেখতে হয় এর চরিত্রটা কেমন, এর চলাফেরাটা কেমন। যারা সতী নারী হবে তাদের চলা, তাদের পা ফেলা, তাদের কথা বলা প্রত্যেকটা ধরন আলাদা হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, অনুসুবা মা বলছে, বাবা আপনি বসেন, আমার স্বামী সেবা করে আমি আপনাকে সেবা দেব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এতক্ষণ খিদে সহ্য করেছি, আর একটু পারবো না, ঠিক আছে আমি বসছি মা, তুমি স্বামী সেবা করো। তাড়াতাড়ি করে যা রন্ধন করেছে, স্বামীর জন্য ডালা সাজিয়েছে, স্বামীকে নিবেদন করেছে, স্বামী তুমি প্রসাদ পাও। নিজে বসে পাখার বাতাস করছে, স্বামী সেবা হলো। কি গো মা, বাতাস টাতাস করো? এখন আর লাগে না ওসব করতে, সরকার তো দিয়ে দিয়েছে, তাই কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর ওইসব করতে হয় না। কিন্তু আগেকার দিনে স্বামী খেতে বসলে বসে বসে পাখার বাতাস করতে হবে, মানে তোমার খাওয়া হবে না, আগে তোমার প্রতি সেবা করতে হবে। নাম হলো অর্ধাঙ্গিনী, মানে স্বামীর অর্ধে। ওই যদি স্বামী প্রসাদ পেয়ে কিছুটা রেখে যায়, ওইটুকু তোমার, মানে তোমার বেশি খিদে পেয়েছে মানে থালা ভর্তি করে খাবে, ওইটা নিয়ম নয়। ওইগুলো আগেকার দিনে ছিল, এখন মেরে ঠান্ডা করে দেবে। ওইরকম করে একবার দেখিও তো। হরি বল। অনুসুবার চরিত্রটা দেখেন, স্বামী সেবা করেছে, সেবার পরে বলছে, স্বামী এবার আদেশ দেন, আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণবীর সেবা দেব। অনুসুবা এখনো তুমি আমার অনুমতির জন্য বসে আছো, যাও আগে শীঘ্রই তুমি আগে অতিথি সেবা করো।
অত্রিমুনির সেবা দিয়ে নারদ মুনিকে সেবা দিয়েছে। নারদ মুনি তো ধরা দিচ্ছে না, কারণ বৈষ্ণব সেজে গেছে। আর নারদ মুনি প্রসাদ পেয়ে বসে আছে। অনুসুয়া মা প্রশ্ন করছে, বাবা আপনার কেউ নেই? এই বয়সে, এত বয়স হয়েছে, আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন? আবার বলছেন এই বয়সে সকাল থেকে কিছু খাননি, আপনার কেউ নেই? নারদ মুনি ছলনা করে বলছে, ছিল রে মা, ছিল ছিল, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমি বড় অসহায়। আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, বলে যারা আমার পিছে ছিল মা আগে চলে গেল, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ, আমার ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ, আমারে ভাগ্যেতে সুখ হলো না আমার। ছলনা করে ছদ্মবেশে বলছে, জানিস মা, আমার ছেলে বউ নাতি পুতি সব ছিল, আজকে আমি বুড়ো পড়ে রইলাম, সবাই চলে গেল, পাড়ের ঘাটে দাঁড়িয়ে আছে, এখন আমার পাড়ের কর্তা নিচ্ছে না। বাবা, তার মানে আপনার কেউ নেই? না মা, একদিন আমার সব ছিল, এখন আমার কেউ নেই। ও বাবা, তাহলে একটা কথা বলবো, আপনার যখন কেউ নেই, আপনি যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে থাকেন। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি বেশি দিন নয়, আমি একটা রাত কাটাবো। কেন? আমাকে দেখতে হবে এর চরিত্রটা কেমন, এর চলাফেরাটা কেমন, তবে তো জানবো এ সতী কি সতী নয়। নারদ মুনি বলছে, ও মামা অনুসুয়া, ঠিক আছে, তুই তো আমার মেয়ের মতো, আজকের একটা কথা শোন, আজকে রাতকামা আমি তোর বাড়িতে থাকতে চাই। ঠিক আছে বাবা, শুধু আজকের কেন, আপনার যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে মেয়ের মতো মনে করে থাকেন। নারদ মুনি তো সারা রাত ঘুমায়নি গো, তো ভগবানের কথা রাখতে গেছে, মর্তের মাটিতে কোথায় সতী জন্মেছে, সারা রাত ঘুমায়নি, পাহারা দিচ্ছে, দেখবো অনুসুয়া কি করে। আর অনুসুয়া কি করেছে বাবা, ঠিক ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে?
সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, মানে ভোরের বেলা। সতী নারীর কর্মগুলো দেখেন মা, যারা সতী নারী হয়, ভোরের বেলা অনুসুবা উঠেছে, স্বামী ঘুমিয়ে আছে, আর অনুসুবা গেল কোথায়? প্রভাতে উঠিয়া। আগেকার দিনে ছিল মায়েদের নিয়ম, ভোরের বেলা উঠতো, গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি গো মা, দাও তো? হ্যাঁ, খুব দেয়। কি করে দেবে? এখন পাথর সেটিং করা ঘর হয়েছে, গোবর জল দেয় না। কিন্তু মাইরা মনে রেখো, চরণ ধরে বলে যায়, ওটাকে একটু দিতে হয়। কেন? গোবরেই তো আছে মা লক্ষ্মী। হ্যাঁ, গোবরেই আছে মা লক্ষ্মী। ওই জন্য বাড়িতে যদি লক্ষ্মী আনতে হয়, সে যত পাথর সেটিং করা ঘর, 4 তলা বিল্ডিং হাঁকাও না কেন, একটু গোবর বানা জল, শুধু জল ছড়া দিলে হবে না, তার সঙ্গে একটু গোবর গুলে একটু দরজা দ্বারে ছিটিয়ে দিতে হয়। আগেকার দিনের মায়েরা ভোরের বেলা উঠতো, উঠে ওই কর্মগুলো করত। মানে গরুর গোবর পরিষ্কার করত, গোয়াল পরিষ্কার করত, ছড়া ঝাড় দিত। কি মা দিত না? আজ অনুসুবার চরিত্র দেখে, প্রভাতে উঠিয়া মাতা হায় অনুসুবা নদীতে করিলা ঘুম চোখটা খুলে সবার আগে কিন্তু স্নানটা করো, এইটুকু নিবেদন সবার কাছে। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সব কর্ম সারা হয়ে গেল, সারার পরে একেবারে বাবা সেই দুপুর হয়ে যাচ্ছে, রান্না বান্না করে নিয়ে বেলা 12টায় নাকি স্নান করবে। অনেকে মনে করে বেলা 12টা, সকাল ওই 12টা রান্না বান্না হয়ে যাবে, তারপরে স্নান না। এই ঘুমিয়েছো মানে তুমি মরে গেছো, তুমি অসহজ। আর ওই ঘুমানোর পর কোনদিন যেন আগে, সবার আগে রান্নাঘরে প্রবেশ করো না। কেন? ওইটা হলো মা লক্ষ্মীর জায়গা। সবার আগে ঘুম চোখটা খুলে তুমি শৌচ কাজ সমর্পণ করে আগে তোমাকে স্নান করতে হবে, আর স্নান করে তারপরে তুমি সংসারের অন্যান্য কর্ম করবে। সকাল সকাল স্নানটা কিন্তু প্রত্যেকটা নারীর কর্তব্য। সকালবেলা স্নান করা, দুপুর বেলা নয়, আর 9টা 10টা বাজলে নয়। সকালবেলা উঠবে, সবার আগে স্নান করে তারপরে সংসারের কর্ম করো। মা অনুসুয়া মা জগৎ শিক্ষা দিয়েছে, কোনো দেবী কিন্তু নয়। এই যে অনুসুয়ার কথা বলছি, কোন দেবদেবীর কথা নয়, আপনাদের মতো নারী। তার শক্তিটা দেখেন, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। স্নান করেছে, স্নান করে এইবার সকাল হলো, বাড়িতে গেছে, সকাল হয়েছে। আর সকাল হয়ে স্বামী উঠেছে, আর ওই নদীর জলটা নিয়ে গেছে পাত্রে করে। সকালবেলা নারীদের কাজ দেখো, অনুসুয়ার কাছ থেকে শিখে নাও। সকালবেলা স্বামী উঠেছে, সবার আগে সংসারের কর্ম সারার আগে ওই জলটা স্বামীর চরণে দিয়েছে। সবার আগে স্বামীর চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল অনুসুয়া পান। কি গো, সবাই করো তো? তাহলে দূর পা ধোয়া তো দূরের কথা, প্রণাম টনামের বালাই নাই, আবার পা ধোয়া। আমরা কি করে সতী হব? হ্যাঁ, ওই জন্য তো অনুসুয়ার নামটা একেবারে বাবা শ্যাম হয়ে গেল, তিনি ছিল সতী। সকালবেলা তার কাজগুলো দেখো, স্বামীর চরণ ধৌত করে সেই চরণ ধৌত করা জল পান করছে। আর অত্রি উনি বলছে, অনুসুয়া তুমি আমায় এত ভালোবাসো। বলে কেন? তুমি তো বলেছিলে তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার পতি, তুমি আমার সব। তাহলে আমার
একটাই মন্ত্র জানা আছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আমি তোমায় ছাড়া কিছু জানি না। অনুসুয়া বলো তুমি আমার কাছে কি চাও? অত্রিমণি যেমন তেমন মুনি নয়। অত্রিমণি বলছে অনুসুয়া তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, বলো তুমি কি চাও? অনুসুয়া বলছে অন্য কিছু নয়, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন তোমার চরণ সেবা করতে পারি। যেই না কথাটা বলেছে অনুসুয়ার মাথায় হাত দিয়ে অত্রিমণি বলছে শোনো অনুসুয়া, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি আমাকে সেবা করে তুমি ভগবানকে চিরজনমের মতো তুমি বন্দী করে রাখবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র এই মর্তের মাটির মানুষ কি আবার এইরকম সকাল সকাল স্বামীর পা ধোয়া করে আবার পা ধোয়ার জল পায়? প্রভু পেয়ে গেছে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি পেয়ে গেছি মর্তের মাটিতে মহাসতী খুঁজে পেয়ে গেছে। আমি নারদ, আমার কথা হয় নারদ, আমার বিশ্বাস যদি সতী থাকতে হয় একজনই সতী আছে, সেটা হলো মা অনুসুয়া। সকাল হয়েছে, নারদ মুনি চলে যাবে। অনুসুয়া মা বলছে বাবা আপনি চলে যাবে। অনুসুয়া আমি তোর সেবায় বড় সন্তুষ্ট, আমি যাবার সময় আশীর্বাদ দিয়ে গেলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় বন্দী থাকবে। আজকে সকালবেলা স্বামীজি আশীর্বাদ দিল, নারদ মুনিও সেই আশীর্বাদ দিল অনুসুয়া মাকে। নারদ মুনি চলে গেল, কিন্তু মায়েরা গেল কোথায়? ভগবানের কাছে নয়, অনুসুয়াকে জগৎ সংসারে প্রচার করতে হবে যে অনুসুয়া সতী। তার জন্য কি করব? নারদের তো বাবা একটাই অভ্যাস আছে, কি অভ্যাস? লাগাম ভাগা। আচ্ছা মা একটু কথা বলে নি, সবই জানো তবু একটু বলছি কেমন? কারণ এই যে বাবা যারা সিনেমা বা সিরিয়াল দেখো, আধ ঘন্টা যখন সিরিয়াল হয় পুরোপুরি আধ ঘন্টা হয় না, 15 মিনিট হয়। আর 15 মিনিট কি হয়? অ্যাডভার্টাইজ। ঠিক তদ্রূপ, কারণ যতই আমি দেখবো না বলি না কেন, কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে হবে কেন? ওরাই তো, ওই কোম্পানিগুলো তো ওই সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে ঠিক তদ্রূপ এই যে এতক্ষণ কীর্তন হলো 10 মিনিট, একটু যারা কীর্তনটা চালাচ্ছে তাদের জন্য একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, তাই তো? জানি একটু কষ্ট হয়, বিরক্ত বোধও অনেকে হয়, কিন্তু করার কিচ্ছু নেই। যেমন সিরিয়াল দেখতে গেলে করার কিচ্ছু নেই, ওগুলো দেখতে হয়, ঠিক তদ্রূপ কীর্তন শুনতে গেলেও এগুলো শুনতে হয়। এইটুকু চরণ ধরে বলছি, কেউ বিরক্ত হবেন না। কারণ এই হরিনাম যজ্ঞটা যদি আপনারা হাত না বাড়িয়ে দেন তাহলে কি হরিনাম যজ্ঞটা হবে? হবে না, কোনোদিন হবে না। ও যতই কমিটি দাদারা মানে হম্বর তম্বির করুক না কেন, আমরা পারবো, এই পারবো, সেই পারবো, কখনো পারবে না। আগে ভক্তকে আগিয়ে আসতে হবে। তাই অধম কীর্তনিয়া আপনাদের গদাগাড়ির একজন হয়ে, কারণ এই হরিবাসরটা আমার আজকে কারার নয়, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, তাহলে চেনা ভুল কাছের মানুষ। তাই আমি আপনাদের কাছে কীর্তনিয়া না হয়ে এই কমিটির একজন সদস্য হয়ে আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে। যদি বেশি কিছু কেউ পারেন, কারণ এই ভিক্ষাই তো আমাদের সম্বল। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যদি কেউ পারেন অন্তত কৃপা করে আমার এই ভিক্ষার ঝোলাতে আপনারা কিছু এসে ভিক্ষা দিয়ে যান। তবে মা যারা একটু কম কম দেবেন তারা না, যারা একটু বেশি বেশি করে আনবেন। কেন? কারণ মা এই যে ইউটিউব হচ্ছে না, কারণ আমার সঙ্গে সঙ্গে তো আপনারা যে দান দিচ্ছেন, এই দক্ষিণা দিচ্ছেন, আমার সঙ্গে সঙ্গে তো জগতে প্রত্যেকটা মানুষ জানবে যে অমুক জন গদাগাড়ির হরিবাসরে এত দান করেছে হরিনাম যজ্ঞের জন্য। তো তার জন্য আপনাদের কাছে এই অধম কীর্তনিয়া ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছে। যদি কেউ পারে, মানে কাউকে আমি চাপিয়ে দিচ্ছি না, চাপাবো কালকে দুপুর বেলা, আজকে নয়, মানে আজকের একটু অল্পের মধ্যে ছেড়ে দেব। তো যদি কেউ পারেন, এতজন ভক্ত আছেন, কেউ কি নেই আমার গোবিন্দ সেবার জন্য অন্তত কিছু দেবেন?
আজকের ভক্ত সেবার জন্য, কারণ আমরা ঘরে ঘরে তো সবাই পারি না ভক্ত সেবা দিতে। যদি কেউ পারেন কৃপা করে অন্তত আমার এই ভিক্ষার ঝোলাতে কিছু অন্তত এসে দিয়ে যান, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবে আপনাদের কাছে, কিন্তু কেউ বইমুখ করবেন না। সে 10 হোক 5 হোক আর 1 টাকা হোক আর 2 টাকা হোক, যাই হোক অন্তত এই ভিক্ষার আঁচলে ওদেরকে কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিনাম যজ্ঞটা যেন চিরস্থায়ী হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনারা তো ওকে চেনেন, আমি চিনি বলে ভুল। তো আশীর্বাদ করেন যেন পরের জন্মে আমার রাধারানীর চরণ প্রাপ্তি যেন হয়ে যায়। যে রাধে আমাইরা কেউ কি নেই, আমার মায়েরা তো এখন বাড়ির গিন্নি হয়েছ, কারো কাছে নেই কিছু যে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অন্তত দেবেন? লক্ষ্মীর ভান্ডারে 1000 করে দিচ্ছে, এসব জেনে বসে আছে 1000 করে লক্ষ্মীর ভান্ডার। আমার এক দাদা ভাই 50 টাকা দিয়েছে ভক্ত সেবার জন্য। তো যাই হোক আমার রাধারানী যেন কৃপা করে ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। কি নাম? মৌর্য। কি নাম রেখেছে? জয় রাধে মৌর্য। ছোট্ট নাতি 100 টাকা গোবিন্দ সেবায় আজ ভগবত সেবায় দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাইরা কালকে জানি সূর্য পূজার জন্য রেখে দিয়েছো, তবু আজকের অল্প করে কিছু অন্তত বের করো না আঁচল থেকে। কালকের একটু বেশি বেশি দিও, আজকের একটু কম অন্তত দিও, এইটুকু আপনাদের চরণে নিবেদন। যদি এত আমার দাদা ভাইরা আছে, কেউ নেই অন্তত একটু বেশি কিছু দেওয়ার জন্য? হরি বল। কই আমার দাদা ভাইরা কেউ আসছে না, কেউ দেবে না? বলে কত আর দেব, প্রত্যেক জায়গায় দিতে দিতে আমরা ক্লান্ত। হরি বল। কি নাম? গোবিন্দ সেবার জন্য দিয়েছেন এক মা 50 টাকা। ভগবত সেবার কাজে যেন আমার রাধারানী লাগিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমাইরা কোন দাদা ভাই নেই আমার গোবিন্দ সেবায় কিছু দেবে? আচ্ছা ঠিক আছে, আজকে যখন আসতে চাইছো না কেউ, তবে মা কালকের একটু আঁচলে করে নিয়ে এসো অন্তত আমার জন্য, কেমন? মানে আমার জন্য নয়, গোবিন্দ রাধারানীর সেবার কাজের জন্য। তো যাই হোক, যারা যারা আসতে পারছো না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা দান করবেন। যারা আসছে না আসবে শুনবে। জয় রাধে। আর এক দাদা ভাই 50 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। আমাইরা যারা আসতে পারছো না তাদের কাছে আমার বাবা ঠাকুর যাচ্ছে, প্রত্যেকে দেবেন, কেমন? হরি বল। জয় রাধে। যারা আজকের আমার লীলা কীর্তন ডোনেট করেছেন, আজকে লীলা ড্রাইভার বহন করেছেন, আমার দিদি ভাইয়ের বাড়িতে আমি আছি, তো আজকের 500 টাকা ভগবত সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই হরি বল হরি বল। আর এক দিদি ভাই 50 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। জয় রাধে। যারা আসতে পারছেন না মা, সবাই তো আর ঘুরতে পারবেন না, যারা 10-20 দেবেন অবশ্যই কৃপা করে আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, তবে দেবেন মা, সে কিছু কম হোক, অন্তত ওই কম হতে হতে একদিন অনেক হয়ে দাঁড়াবে। তো প্রত্যেক দিন হলেও কিছু না কিছু গোবিন্দ সেবায় দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। তো চলুন মাইরা, আজকে যার যেমন ক্ষমতা দেবেন, কেমন? জয় রাধে।
আজকে মাইরা চলেন, আর আন কথা নয়, একটু বিষয়ে যাই। কারণ দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি যাব না ভগবানের কাছে, তাহলে এই যে অনুসুবাস ক্ষতি সেটা জগতে প্রচার করতে হবে। তাহলে প্রচার করতে গেলে কি করতে হবে? অমাইরা নারদের বাহনটা কি বলতো? ময়ূর। ময়ূর। নারদের বাহন ময়ূর, ঢেকি। নারদের বাহন ঢেকি। এইবার ঢেকিকে ডেকেছে, বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। উলুধ্বনি মাইরা, ওরে বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বৈকুণ্ঠেতে যায়। আস্তে ঢেকিকে নিয়ে যাচ্ছে কোথায়? সবার প্রথমে বাবা ব্রহ্মলোক। আর ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। বলতে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। বাবা ঢেকি রে, নিতাই গো চলে না রে বা ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যাই। আজকে ঢেকিকে বলছে, ঢেকি তুই একটু দাঁড়া, আমি একটু ব্রহ্মলোকে গিয়ে মা সাবিত্রীর সঙ্গে দেখা করে আসি। মানে ব্রহ্মাস্ত্রী সাবিত্রী নারদ মুনি ব্রহ্মলোকে গিয়ে মাকে ডেকেছে। আমার এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারদ মুনি কিরকম লাগান ভাগানটা জানেন। মা গো, ও মা, বড্ড খিদে পেয়েছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করো। তা মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়াও, আমার রান্না বান্না হয়ে গেছে, আমি তোমায় খেতে দিচ্ছি। মা সাবিত্রী যত্ন করে নারদকে খেতে দিয়েছে। নারদ খেয়েছে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, বাবা নারদ রান্না বান্না কিরকম লাগলো? কিরকম বদমাস দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। হবার পরে বলছে, মা খেলাম, কিন্তু সেই মর্তে অনুসুয়ামার মতো রান্না হয়। কি গো মাইরা, একটা নারী কিন্তু একটা নারীকে হিংসে করে, করে না? তোমার ভালো শাড়ি ঘরে আছে, আলমারিতে ভর্তি আলমারি গাদা শাড়ি, কিন্তু যদি একটা মেয়ে ভালো শাড়ি পরে যায়, স্বামীকে ডেকে বলবে, আগো ওই শাড়িটা ওই রকম কালারের শাড়ি আমার একটা কিনে দেবে। ওর থেকে ভালো শাড়ি আছে, কিন্তু বাবা হিংসা, যদি ওইটা আমার হতো, আমি পরতাম, তাহলে কত না ভালো হতো। তা সাবিত্রীর কাছে যেই না অনুসুয়া মানে মর্তের মেয়ের কথা বলেছে, সাবিত্রী বলেন অসম্ভব, তোর এত বড় স্পর্ধা, মর্তের একটা নারী সে নাকি সাবিত্রীর থেকে রান্না ভালো করবে? হ্যাঁ, বলে দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার যে চামচ নিয়ে নারদকে খেতে দিয়েছিল, সেই চামচ নিয়ে তুলেছে মারবে বলে। নারদ তো প্রাণ ভয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, ঢেকি, এক জায়গা আগুন লেগে গেছে, চল আর এক জায়গা আগুন লাগিয়ে দিয়ে আসি। বাবা ঢেকি রে, চলে না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা শিবলোকে যাই। আমি শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাবা ঢেকি বস, আমি যাই মার সঙ্গে দেখা করে আসি। শিবলোকে গেছে মা পার্বতী, দশভুজা দুর্গা, 10 হাতে সংসার সামলায়। নারদ মুনি গিয়ে ওই একই গন্ডগোল, আমা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, পেটের ভিতরে আগুন জ্বলছে, খুব খিদে পেয়েছে, দাও খেতে দাও। মা দশভুজা দুর্গা বলছে, দাঁড়া বাবা দাঁড়া, আমার তো রান্না কমপ্লিট আছে, আমি তোকে খেতে দিচ্ছি। মা দশভুজা খেতে দিয়েছে। খাবার পরে নারদকে জিজ্ঞাসা করলো, নারদ রান্না কেমন হয়েছে? বলে, মা হয়েছে, কিন্তু সেই
অনুসুয়া মার মতো ঠিক রান্না হয়নি। অপদার্থ, আমি 10 হাতে সংসার সামলাই, 10 হাতে রান্না করি, আর তুই কিনা বলছিস মর্তের মাটিতে একটা অনুসুয়া সে আমার থেকে ভালো রান্না করি। বলে দেখাচ্ছি মজা। বাবার হাত থেকে ত্রিশূলটা তুলেছে, নারদকে মারবে বলে। নারদ প্রাণ ভাই বেরিয়ে এসেছে, বলে ঢেকি 2 জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, চল আর এক জায়গায় আগুন লাগাতে হবে। ঢেকি রে চলে না বাবা বৈকুণ্ঠে যাই, বাবা নিতাই গৌর হরি ও। চলে না বাবা বৈকুণ্ঠে যাই, হে গিহিরে চলে না বাবা বৈকুণ্ঠে যাই। ওই না বৈকুণ্ঠেতে গিয়ে আমি মা লক্ষ্মীরে প্রণাম জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি মা লক্ষ্মীর প্রণাম জানাই। দেখি বস, 2 জায়গায় আগুন জ্বলছে দাউ দাউ করে, আর এদিকে বৈকুণ্ঠে এসে মা লক্ষ্মীকে বলছে মা ওই একই গন্ডগোল, খিদে পেয়েছে খেতে দাও। খাওয়া হলো, মা জিজ্ঞাসা করছে নারদ রান্না কেমন হলো? বলে হলো, কিন্তু মর্তে অনুসবার মতো রান্না হয়নি। যেই না বলেছে মা লক্ষ্মী রেগে গিয়ে বলছে অপদার্থ, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার রান্না নিন্দে করে অনুসুয়ার রান্না ভালো। তাহলে দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। যেই না মা লক্ষ্মী নারদকে মারতে উদ্ধত হয়েছে, নারদ প্রাণ ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এইবার 3 জায়গায় তো আগুন লেগে গেছে, 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা দুর্গা আর মা লক্ষ্মী, 3 দেবী এক জায়গা হয়েছে। এই নারদ এসেছিল? বলে হ্যাঁ দিদি এসেছিল। কি বলেছে? বলে ওই একই ঘটনা। বলে মর্তের মাটিতে অনুসুয়া নামে নাকি একটা সতী জন্মেছে। দশভুজা দুর্গা মনে মনে করছে কেমন সতী, আমাকে একটু দেখতে হবে, তার চরিত্র কেমন আমাকে দেখতে হবে। মহাসতী বলছে লক্ষ্মী সাবিত্রী তোরা দাঁড়া, আমি দেখে আসি মর্তে সে কেমন সতী। জগৎজননী মা দুর্গা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসুবার ঘরে গেছে, আর গিয়ে আঁচলটা পেতে বলছে অনুসুবা ভিক্ষা দেহি। আর যেই না ভিক্ষা চেয়েছে, অনুসুবা মা এসে বলছে বাবা আপনি একটু দাঁড়ান, আমার স্বামী সেবা হয়নি, স্বামী সেবা দিয়ে আপনাকে ভিক্ষা দেব। অপদার্থ, আগে অতিথি সেবা, তারপরে তুই অন্য কাজ করবি না। বাবা ওইটা অন্য নারীর ক্ষেত্রে হবে, কিন্তু আমার ক্ষেত্রে আগে আমার স্বামী সেবা, তারপরে আমার অতিথি সেবা। আমি কোনোদিন আমার স্বামীকে বাদ দিয়ে আমি কোনোদিন অতিথি সেবা দিইনি, তাই আজকেরও আমি দিতে পারবো না। মহামায়ার ক্রোধ এসে গেল, মনে মনে চিন্তা করলো এত বড় স্পর্ধা, ও আমাকে দাঁড় করিয়ে ও আগে পতি সেবা করবে। বেশ দেখি ও কি করে। পতি সেবা দিয়ে যা রান্না করেছে, মহামায়া ছদ্মবেশে এসেছে প্রসাদ নিবেদন করেছে, আর অনুসুবা যত দিচ্ছে মহামায়া ছলনা করে তত খাচ্ছে। মানে অনুসুবা যারা রান্না করেছে বাবা, মহামায়া সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু নেই বাড়িতে। মহামায়া বলছে কি হলো অনুসুবা, দাও, এখন আমার উদর ভর্তি হয়নি, আরো দাও, আরো এনে দাও, আমার খিদেতে উদর জ্বলছে, তুমি অতিথি সেবা দেবে বলেছো, পতি সেবা দিয়ে দাও। অনুসুয়া মা মনে মনে চিন্তা করলো এত খাচ্ছে মানে ও তো যেমন তেমন মানুষ নয়, এ নিশ্চয়ই কোন দেবী বা কোন দানব আমাকে পরীক্ষা নিতে এসেছে। বেশ, আমিও যদি প্রকৃত সতী নারী হই, আমিও যদি পতি সেবা করে থাকি, আমিও দেখাচ্ছি তোমায় মজা। রান্নাশালে গিয়ে দেখছে হাঁড়িতে একটাও চাল ডাল কিচ্ছু পড়ে নেই, অন্ন ব্যঞ্জন নেই। স্বামীকে গিয়ে বলছে স্বামী তোমার কুমণ্ডলীর জলটা আমাকে দাও।
কি করবে অনুসুয়া? স্বামী, মনে হচ্ছে কোন দেবী বা কোন রাক্ষসী কোন দানবী এসেছে আমাকে পরীক্ষা করবার জন্য। আমি যা রান্না করেছি এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছে, তবু বলছে আরো দাও আরো দাও। আমার বিশ্বাস ও অন্য কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে পরীক্ষা করতে এসেছে। অনুসুয়া, এখন তুমি কি করবে? দেখো না স্বামী কি করি। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে, উনানে বসিয়েছে খালি হাড়ি, চাল ডালও নেই, জ্বালানি কাঠ নেই, কিচ্ছু নেই। হাড়িটা উনানে বসিয়ে দিয়ে কুমণ্ডলীর জলটা হাতে করে নিয়েছে। হাতে করে নিয়ে উচ্চ স্বরে বলে উঠলেন, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ নমঃ। ওম পতি পরমেশ্বরায় যেই না খালি হাড়িতে জলটা দিল, সঙ্গে সঙ্গে এক হাড়ি অন্ন ভরপুর হয়ে গেল। কোন মন্ত্র নয়, একটা মন্ত্রেতে হাড়ি ভর্তি হয়ে গেল। এইবার মহামায়াকে যত দিচ্ছে মহামায়া তত খাচ্ছে। খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে একে তো জব্দ করা যাবে না, এখন তো আমার আর উদরে কিছু ধরছে না। হঠাৎ খেতে বসে মহামায়া অন্তর্ধান হয়ে চলে গেল। চমকে উঠলো অনুসুয়া, তার মানে আমি ঠিক ধরেছিলাম ও নিশ্চয়ই কোনো দেবী বা কোনো দানবী এসেছে। চলে গেল মা লক্ষ্মী মা সাবিত্রীর কাছে, জগৎজননী মা দুর্গা। গিয়ে বলছে, দিদি সত্যি ওর অনেক ক্ষমতা, আমি পরীক্ষা নিয়ে এলাম, কিন্তু না 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 না, এত বড় স্পর্ধা, ও দুর্গাকে অপমান করে, আমি ছেড়ে দেব না, আবার পরীক্ষা নেব। কিরকম পরীক্ষা? অত্রিমুনিকে অনুসুয়া বলছে, স্বামী একটাও জ্বালানি কাঠ নেই, জঙ্গল থেকে একটু জ্বালানি কাঠ এনে দেবে গো। অনুসুয়া মার কথা মতো অত্রিমুনি গেল জঙ্গলে জ্বালানি কাঠ আনতে। আর অনুসুয়া মাকে পরীক্ষা করবে বলে জগৎজননী মা দুর্গা এক সাধু বেশ ধরে ওই জঙ্গলের পাশে ধ্যানে বসে আছে। আর অত্রিমুনি কাঠ কেটে কাঠের বোঝাটা মাথায় করে তুলে নিয়েছে। আর যেই না কাঠের বোঝা মাথায় নিল, মহামায়া মনে মনে চিন্তা করছে তার মায়ার দ্বারা এই তো সুযোগ, দেখি এইবার অনুসুয়া তুমি কি করে তোমার স্বামীকে বাঁচাও, দেখবো তুমি কি করে বাঁচাবে। হঠাৎ অত্রিমুনির শরীর ক্ষীণ হয়ে গেল, মানে আর কোনো ক্ষমতা নেই, আর চলতে পারছে না, আর দাঁড়াতে পারছে না। কাঠের বোঝাটা নিয়ে আসছে, অনুসুয়া অনুসুয়া অনুসুয়া। হাঁটতে হাঁটতে যখন শরীরের ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর মহামায়া রাস্তার পাশে বসেছিল, কাঠের বোঝাটা নিয়ে মহামায়ার গায়ের উপরে পড়ে, আর যেই পড়ে গেল মহামায়া ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওরে পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। মহামায়া ভাবলো, দেখি অনুসুয়া কি করে তুমি আমার স্বামী বাঁচাও, তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি, তুই আমার ভজন ভঙ্গ করেছিস। অত্রিমুনি বলে উঠলেন, বিশ্বাস করো বাবা ঠাকুর, হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার শরীরে কি হলো, আমি ভালো মানুষ ছিলাম, হঠাৎ আমার শরীরে শক্তি চলে গেল, আর আমার কাঠের বোঝাটা পড়ে গেল। বিশ্বাস করেন আমি আপনাকে এই তপস্যা ভঙ্গ করতে চাইনি, অপদার্থ। আবার কথা বলছিস, আবার অভিশাপ দিলাম, তোর শুধু কুষ্ঠ ব্যাধি হবে না, তোর 1 মাসের পর, 1 মাসের মধ্যে আকাশে সূর্য যেদিন উদয় হবে, 1 মাস পর তোর মৃত্যু অনিবার্য। তুমি এমন করে বলো
আমি যে সহিতে পারিব পারিব সঙ্গে সঙ্গে অত্রিমুনির গায়ে বড় বড় ফোসকা পড়ে গেল, পুঁজ রক্তে পরিপূর্ণ হয়ে গেল অত্রিমুনির শরীর। গলিত কুষ্ঠ ব্যাধি, সেই শরীর নিয়ে কাঠের বোঝাটা নিয়ে যাচ্ছে অনুসুয়া। আরে যে আমি চলতে পারি না অনুসুয়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা, বড় বেদনা অনুসুয়া। আর অনুসুয়া বলতে বলতে ঘরের দরজায় গিয়ে আছা রেখে পড়ল। অনুসুয়া ছুটে এসেছে, স্বামী স্বামী স্বামী, একই তোমার অবস্থা, তোমার শরীর থেকে এইরকম মুচি রক্ত ঝরে পড়ছে, তোমার গায়ে বড় বড় ফোসকা পড়েছে, এটা কি করে হলো? তুমি তো ভালো স্বামী গেলে জঙ্গলে কাঠ আনতে। অনুসুয়া, জানি না কাঠ ছলনায় কার মায়ায় আমি পড়লাম। যখনই আমি কাঠ নিচ্ছিলাম হঠাৎ শরীরে যেন হঠাৎ কোনো শক্তি পাচ্ছি না। আর কাঠ নিয়ে আস্তে আস্তে রাস্তার পাশে একটা সাধু বাবা বসেছিল, বুঝতে পারিনি আমার কাঠের বোঝাটা তার গায়ে পড়ে গেল, তপস্যা ভঙ্গ হয়ে গেল, আমাকে অভিশাপ দিল। 1 মাস পরে এই কুষ্ঠ ব্যাধি, এই রোগে আমার 1 মাস পরে মৃত্যু হয়ে যায়। অনুসুয়া, একটা কথা বলি শোনো অনুসুয়া, চলে যাও, চলে যাও। সেই 5 বছরে তোমাকে বিয়ে করে এনেছিল, আমি হাতে ধরে তোমাকে নিজে সব শিখিয়েছি। চলে যাও। এই কুষ্ঠ রোগ যাদের হয় তারা আর বাঁচে না। আর তাছাড়া আমার তো 1 মাস পরে চলে যেতে হবে। অনুসুয়া, তুমি ফিরে যাও বাপের বাড়ি। না বলো আমি সইতে পারি না, আমি সইতে পারি না। যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। আমি চিরকাল ছিল যে তুমি চলে যাও, চলে যাও। যেও না, আমাকে ছাড়িয়া তুমি যেও না। তুমি বলো না অমনে করে বলো না আমি সহিতে পারি না। অনুসুয়া বলল, মরতে গেলে তোমার সঙ্গে মরবো,
বাঁচতে গেলে তোমার সঙ্গেই বাঁচবো। স্বামী, তুমি বললে কি করে সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, আর দুঃখের সময় তোমাকে ছেড়ে যাব। ওই বাবা মাকে তো ত্যাগ করে তোমার কাছে এসেছিলাম। আজকের আমি তোমাকে ভালো করব, পারবে না অনুশুভা, পারবে না। এই কুষ্ঠ রোগ ভালো করতে পারবে না। কে বলেছে ভালো করা যায় না? ছোটবেলা থেকে আমার বাবা মা বলতো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ বা অন্যায় কোনো পাপ করে ফেলে, সব তীর্থে যদি স্নান করানো যায়, সে নাকি পাপ থেকে মুক্তি পেয়ে যায়। তুমি যদি কোনোদিন পাপ করে থাকো, আমি অনুষ্মা তোমার ধরনী, আমি তোমাকে নিয়ে যাব সব তীর্থে স্নান করাতে। অনুষ্মা, আমার গলিত কুষ্ঠ ব্যাধি চামড়াগুলো পচে পচে পড়ে যাচ্ছে, তুমি নিয়ে যাবে কি করে? দেখো না কি করে নিয়ে যায়। গাছের ডাল ভেঙে গাড়ি তৈরি করেছে। একটা নারী কি করতে পারে দেখেন, একটা নারী পারে গো মা স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। একটা কথা মনে রেখো, স্বামী স্ত্রীর এই যে 7 জন্মের বন্ধন না, কোনদিন যেন ভগবানের কাছে প্রার্থনা করো না যে স্বামীর কোলে তুমি চলে যাবে। আর যদি কোনদিন তুমি স্বামীর কোলে চলে যাও, সেই জন্মটা তোমাদের হবে শেষ জন্ম, আর কোনদিন তোমার তার সঙ্গে আর দেখা হবে না। আজকে মনুষ্যরা বলছে, স্বামী আমি তোমাকে ভালো করব। আজকের গাছের কাঠ কেটে গাড়ি করেছে, গাছের শিকড় দিয়ে দড়ি করেছে, স্বামীকে ওই কাঠের গাড়ির উপরে বসিয়েছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে সব তীর্থে স্নান করাবে বলে। আর অত্রিমণির অঙ্গ থেকে গলা পচা রক্তগুলো খসে খসে পড়ছে মাংস। অনুশুভা, বড় পিপাসা পেয়েছে অনুশুভা, একটু জল দেবে অনুশুভা, একটু জল দাও না অনুশুভা, বড্ড পিপাসায় বড্ড শুকিয়ে যাচ্ছে। স্বামী, এই মরুভূমিতে আমি জল কোথায় পাবো? আর মরুভূমিতে কোথাও তো জল নেই। অনুশুভা, আমি যে আর বাঁচবো না, আমাকে একটু জল এনে দাও। স্বামী, ঠিক আছে তুমি গাছের তলায় বসো, আমি দেখছি তোমার জন্য কোথায় জল পাই। ছুটে গেল মরুভূমিতে, আর মরুভূমিতে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, মরুভূমিতে জল পাওয়া যায়, পাচ্ছে না জল। হঠাৎ মহামায়া মনে মনে চিন্তা করলো, দেখবো অনুশুভা এবার তুমি স্বামীকে বাঁচাও কি করে, সবটাই তো আমার মায়া, দেখি তুমি কি করে বাঁচাও। হঠাৎ মহামায়া ওই মরুভূমিতে ঘাতক রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। আর অনুশুভা মা সেই ঘাতকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি বলতে পারেন এই মরুভূমিতে আমি কোথায় একটু জল পাবো? পাবি পাবি, এই মরুভূমিতে জল তুই পাবি, তার বিনিময়ে তোর এই দক্ষিণ উরুদেশটা কেটে দিতে হবে। কি বললেন? আমার এই ডান চরণটা যদি ছেদন করে দিই আমি জল পাবো? পাবি। আমি ঘাতক, আমি কথা দিচ্ছি, তুই উরুদেশটা ছেদন করলেই তুই জল পেয়ে যাবি। বেশ। অনুশুভা আগু পিছু বিচার না করে বলে উঠলেন, দয়াময় এই দেহটা আমার স্বামীর দেহ, আমার স্বামীর সেবার জন্য যদি আমার একটা অঙ্গ ছেদন করতে হয় আমি হাসতে হাসতে রাজি। ওই মরুভূমিতেই ঘাতকের কাছ থেকে অস্ত্রটা তুলে নিয়েছেন, আর অস্ত্রটা তুলে নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে নিজের ডান চরণটা ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, মহামায়ার ছলনার দ্বারা মরুভূমিতে সরোবর সৃষ্টি করলো। ওই তো জল। অনুশুভা মা নিয়ে যাবে কি করে জল? নিজের আঁচলটা ভিজিয়ে নিল, আর আঁচলটা ভিজিয়ে নিয়ে বালি তো তপ্ত তেতে গেছে গরমের সময়, একটা উরুদেশ নেই, এক পায়ে হাঁটবে, কতক্ষণ হাঁটবে? এদিকে ওই যে জলটা আঁচলে করে নিয়েছে, আর এক পায়ে হেঁটে যেতে পারছি না, ওই মরুভূমির উপরে বুকে হেঁটে যাচ্ছি।
তবু আমি অনুসুয়া আমার স্বামীর প্রাণ বাঁচাবো। একবার তুমি কৃপা করো। একটা চরণ নেই, বুকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই ভক্ত। তোমায় ভালোবাসে তারি কি এমনি করে কাঁদিতে যেই না অত্রিমুনির কাছে দাঁড়ালো, অত্রিমুনি দেখা মাত্র চমকে, দেখি অনুসীমা তোমার আর একটা চরণ কই? স্বামী, আমি মরুভূমিতে গেলাম, এক ঘাতক এসে বলল যদি আমি আমার ডান চরণটা কেটে তাকে দিই তাহলে আমি জল পাবো। ওই জন্য আমি তোমার জন্য জল এনেছি। অসুস্থ স্বামীকে কাপনে ঢেকে নিয়ে স্বামীর বদনে জল দিল। অত্রিমুনি বলে বললেন, অনুসভা, একদিনে যদি আমিও ভজন করে থাকি, আমিও আমার আশীর্বাদে তোমাকে আমি বললাম এই মুহূর্তে যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে অনুসভা পা ফিরে পেল। সবটাই তো মহামায়া ছলনা করছে ও সতীত্ব দেখবার জন্য। আবার যেমন পা তেমন হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, বাকি আছে মাত্র একটা দিন। আর একদিন পরে স্বামীর মৃত্যু হবে। এবার গাছের তলায় স্বামীর মাথাটা নিয়ে অনুসভা বসে বসে কাঁদছি। কোন স্বামীর মৃত্যু দিন যখন জানা হয়ে যায়, যতই বলো না কেন মা, মাথাতে ছাতা আছে বলে কিছু মনে হয় না। যেদিন তোমার মাথা থেকে ছাতা চলে যাবে, তোমার চারিপাশটা অন্ধকার নেমে আসবে। অনুসভা মা স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। অত্রিমুনি বলছে, অনুসভা আর দেরি করো না, তুমি তো কাটালে আমার সঙ্গে 1 মাস, এবার তুমি চলে যাও, এবার তুমি চলে যাও। কাল সকালবেলা আমার মৃত্যু হয়ে যাবে, সূর্য আকাশে উঠবে, আমার মরণ হবে। আমাকে অভিশাপ দিয়েছে না, বলেছি না সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, দুঃখে যতদিন থাকবে ততদিন আমি থাকবো। আর দেখি তার কত ক্ষমতা আছে তোমাকে আমার কাছ থেকে নেবে। দেখি এবার কি করে নিতে পারে। একটা নারী কি করতে পারে দেখেন। আজকে স্বামীর মাথাটা কোলে নিয়ে গাছের তলায় বসে আছে। সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা সতী নারী হাতের শাখা ভেঙে দিল না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিল না। তোমায় বলি সূর্যদেব উদয় হয় না, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। একটা কথা বলাতে বাবা একদিন পরে উঠতে বলেছে অনুসভা। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে সূর্য আর উঠছে না। আর সূর্য যদি না ওঠে বাবা, জীব জগৎ সবাই মারা যাবে, গাছপালা কেউ বাঁচবে না। অস্থির হয়ে উঠেছে, সবাই চলে গেল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু
সূর্য উঠছে না, কি করে হচ্ছে এটা? ভগবান ধ্যানাযোগে দেখলো মর্তের মাটিতে অনুসুবা মার কথাতে সূর্যের পদ আটকে গেছে। ভগবান ছদ্মবেশে অনুসুয়া মার কাছে গেছে, মা ও মা, তুমি কি চাও তোমার স্বামীর প্রাণ চলে যাবে বলে তুমি জগতে সবাইকে মেরে দেবে? মা, তুমি একবার সূর্যকে উঠতে বলো। অনুসুয়া মা বলছে, আচ্ছা বাবা, আগে তুমি বলো, তুমি আমাকে কি বলে ডাকলে? বলে, কেন মা বলেছি? আগে বলো, কোন মা কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? তুমি তো আমার সন্তান, তাহলে মা বলে যখন দেখেছো, তুমি কি জানো সূর্য যদি ওঠে আমার স্বামীর মৃত্যু হবে? ভগবান ছদ্মবেশে বলছে, মা আমি কথা দিলাম তোমার অসুস্থ স্বামী মারা যাবে, আমার আশীর্বাদে তুমি আবার নতুন কলেবর থেকে তুমি সুস্থ স্বামী ফিরে পাবে। অসম্ভব, আমার স্বামীর প্রাণ নেবে যমরাজ, সে আসুক আমার কাছে। কি গো, মর্তের একটা সাধারণ মেয়ে যমরাজকে টেনে এনেছে তার কাছে, আগে বলুক যে আমার স্বামীর একটা দেহ চলে যাবে, নতুন কলেবর থেকে আরেকটা স্বামী দেবে, তাহলে আমি দেব। সূর্যকে উঠতে বলবো। এইবার ভগবান যমরাজকে খবর দিল যমরাজ এসেছে। এসে অনুসুবার কাছে হাত জোড়ো করে বলছে, অনুসুবা মা, তুমি সূর্যকে উঠতে বলো, আমি কথা দিলাম এক কলেবরে তোমার স্বামী মারা যাবে, আবার নতুন দিক থেকে তোমার ওই স্বামী সুস্থ হয়ে আবার ফিরে আসবে। তুমি কথা দিয়েছো যমরাজ, আমি কথা দিলাম মা। এইবার অনুসুয়া মা হাত জোড়ো করে বললেন, ওং পতিপরমেশ্বরায় নমঃ। হে সূর্যদেব, আমার কথাই যদি তুমি না ওঠো, আমি তোমার আদেশ দিলাম এই মুহূর্তে তুমি আকাশে উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলল সঙ্গে সঙ্গে সূর্যদেব উঠল, আর ওঠার সঙ্গে সঙ্গে অগ্নিমুনির মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ চলে গেল। যেই অনুসুবার স্বামী চলে গেল, নতুন কলেবর থেকে আর একটা নতুন অত্রিমুনির সৃষ্টি হলো। অনুসুবা পেয়ে গেল সুস্থ স্বামী। স্বামী চলো, আজ আমাদের কত সৌভাগ্য, আমি কত সাধনা করে আমি তোমার চরণে সেবা করে তোমার প্রাণ ফিরিয়ে পেয়েছি যমরাজের কাছ থেকে, চলো আমরা বাড়িতে যাই। ফিরে গেল স্বামী স্ত্রী দুজনে নিজ আঙিনায়। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মনে মনে করছে, নারদ তুমি তো অনুসুবার রান্না খেয়েছো, আমরা তিনজনে তো খাইনি, যাই যার এত শক্তি তার হাতের রান্না একবার আমরা খেয়ে আসি। এইবার তিন দেব আজকের তিনজনে বৈষ্ণব রূপ ধরে গেছে অনুসুবা মার কাছে, মানে ধরা দেয়নি, করজোর করে বললেন, অনুসুবা আমি তোমার বাড়িতে প্রসাদ পেতে চাই। আর তার মধ্যে দিয়ে আমার একজন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভোলানাথ বলে উঠেছিল, এই যে শোনো, যেমন তেমন সেবা দিতে, যেমন তেমন সেবা দিলে হবে না। কিরকম সেবা দিতে হবে? তোমাকে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। মানে আমাদের তিনজনকে সেবা দেবে, তুমি যদি সতী নারী হও তোমার পরনে কিছু থাকবে না। সতী নারী হয়ে মনে মনে চিন্তা করছে, তো যেমন তেমন মানুষ নয়, আমাকে উলাঙ্গিনী হয়ে সেবা দিতে বলছে, মানে নিশ্চয়ই আবার কেউ এসেছে ছলনা করতে। তাহলে দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি করতে পারি, দেখাচ্ছি মজা। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছি, এনে বাবা তিনজনের কাছে তো উলঙ্গ হয়ে সেবা দিতে হবে। আর ছেলে যখন বড় হয়, মা কি বিবাসনা হতে পারে? পারে না। ছোট্ট থাকলে সেটা নয় ভাবা যায়, কিন্তু বড় যখন হয়ে যায় সন্তান, তখন তো মায়ের একটা লজ্জা থাকে, কি করে বিবাসনা হবে? আর ছোটর সামনে কিন্তু বিবাসনা হওয়া যায়। তা মা অনুসুবা কি করেছে, কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে একেবারে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মানে এমন মন্ত্রপুত জল, ওমা ও 6 মাস থেকে আর 7 মাসে হবে না, ও সে বছর বছর চলে যাবে, ও 6 মাসই থাকবে। মানে এমন শক্তি ছিল অনুসুবা মার, ভজন শক্তি, স্বামী সেবা করে। তো আজকে যেই না 6 মাসের বাচ্চা করে দিয়েছে, বলে এবার দেখ কেমন লাগে।
আমি বিবাসনা হব কি? আর বাবা ওরা তো বড় বড় ছিল, আর বড় হতে হতে যেই ছোট হয়ে গেছে সবার কাপড় চোপড় খুলে গেছে, মানে 6 মাসের বাচ্চা। এইবার অনুসুয়া প্রত্যেককে কোলে করে নেয় আর নিজের হাতে খাওয়ায়। ভক্তের মনোবাসনা, ভগবানেরও মনোবাসনা পূর্ণ হলো। মা বিবসনা হয়ে সেবা দিল, তার সতীত্ব বজায় রইল। এইবার মায়ের যেন 3টে ছেলে। ও মায়েরা, আমাদের 2টো করে সন্তান হয়। মা অনুসুয়ার একসঙ্গে 3টে 6 মাসের ছেলে। আর 3টে ছেলেকে নিয়ে মা প্রত্যেকদিন ওই তেল মাখায় আর দোলনায় দেয়। আর মা আনন্দে কি করে জানো? উলুধ্বনি। এক সপ্তাহ হয়ে গেল মার কাছে 3 দেব বাঁধা। অমাইরা, লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা তো চঞ্চল, সে খুঁজে পাচ্ছে না স্বামীকে, কেউ দেখতেও পাচ্ছে না। হঠাৎ নারদকে ডেকেছে, নারদ, আই বাবা নারদ, এখানে এখানে। আরে মা দুর্গা বলছে, মামাকে দেখেছিস? বলে, কেন দেখবো না, আমি তো জানি 3 জনে কোথায় আছে। বলে, নারদ তুই জানিস? হ্যাঁ বাবা, কোথায় গেছে? বলে, কেন? মর্তের মাটিতে মায়ের ভালোবাসা, আদর, যত্ন পেতে। কোথায়? বলে, অনুসুয়া মার কাছে। সেই অনুসুয়া? বলে, দেখাচ্ছি মজা, দাঁড়া। এইবার কি করেছে বাবা? এটা তো বলেনি নারদ যে 3 দেব বাচ্চা হয়ে গেছে, এইটা বলেনি। এইবার অনুসুয়া মা যেই না বাবা ওই দরজায় দাঁড়িয়েছে 3 দেব, আর 3 দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের বাচ্চা হয়েছে। 3 দেবী গিয়েছে অনুসুয়া মার কাছে, কিন্তু অনুসুয়া মার কাছে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। গেল কোথায়? চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না খুঁজে, কারণ তারা তো আর বড় নেই, সব বাচ্চা হয়ে গেছে। আর দেখবেন বাবা, যখন 6 মাসের বাচ্চা, চিনতে পারবেন? পরপর যদি সব ফর্সা ফর্সা ছেলে শোনানো থাকে, চেনা যাবে। আর 3 দেবী এসে দোলনায় দেখে। দিদি বলো, আরে তোরটাকে চিনতে পারছিস? চিনতে পারছিস নি? সব একই রকম দেখতে, এখন কি হবে? যেন জমজ শুয়ে আসে, কিছুতে বুঝতে পারছে না, এদিকে চিন্তায় পড়ে গেছে। কিন্তু বাবা একজনকে বোঝা যাচ্ছে, সে কে বলো তো? ঘুড়িওয়ালা ভোলানাথকে একটু একটু চেনা যাচ্ছে। দিদি মনে হচ্ছে একজনকে একটু চেনা যাচ্ছে। আর অনুসুয়া মা দূর থেকে লক্ষ্য করছে, বলে, বেটা জব দে, ঠিক আছে। বলে, দাঁড়াও। এবার 3 দেবী এসে অনুসুয়া মার কাছে হাত জোড়ো করেছে। মা গো, তুমি কৃপা করে, করুণা করে একেবারে বলে দাও আমাদের স্বামী কোথায়? বলে, কেন? তোমাদের স্বামী হয়তো দোলনায় ঘুমাচ্ছে। বলে, ও মা, এই দোলনায় ঘুমাচ্ছে তো বাচ্চা। বলে, বাচ্চা তো করে দিয়েছে, তোমাদের মধ্যে একজন আমায় বলল বিবাসনা হয়ে সেবা দিতে হবে, ওই জন্য ওদের জন্য এই কাজটা করা। এখন কি হবে? বলে, মা আমি জানি ভুল করেছি, অন্যায় করেছি, তোমার মতো সতী মর্তে আর পাওয়া যাবে না, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না, আমি ফিরিয়ে দিচ্ছি। কুমণ্ডলী জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে 3 দেবের গায়ে ছিটিয়ে দিল। আর যেই দিল, 3 দেব 6 মাস থেকে আবার বড় হয়ে গেল। আর যেই না বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা অনুসুয়া মার কাছে 3 দেবী আর 3 দেব দাঁড়িয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনে দাঁড়িয়েছে। 3 জনের পাশে 3 জনের সহধর্মিণীও দাঁড়িয়েছে। অনুসুয়া মাকে বললেন, অনুসুয়া বলো মা, তুমি কি চাও? হে দয়াময়, অন্য কিছু নয়, আমি যেন তোমাদের 3 জনকে আমি আমার পুত্র রূপে বলে পাই। ওই জন্য অনুসুয়ার কাছে 3 দেব পুত্র রূপে এলো। যেমন
ভগবান নারায়ণ দত্তাত্রেয় ঋষি হয়ে এলো, দুর্বাসা মুনি হয়ে এলো, বাবা ভোলানাথ, আর ব্রহ্মা এসেছিল আজকের দেবরাজ ইন্দ্র। এই তিনজনে একত্রিত ভাবে আবার পুত্র হয়ে অনুষ্বার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে জন্মগ্রহণ করলো। হে দয়াময়, একবার যুগল রূপে দাঁড়াও, নয়ন ভরে যুগল দর্শন করব। মায়েরা শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দুপুর বেলায় সূর্য পূজার সময় আপনাদের সঙ্গে আমার দর্শন হবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, শ্যামের বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা বিশাখায় আমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই যত সহচরী গো, যত সহচরী। আজকে মায়েরা যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, প্রত্যেকে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, আহা কান্তের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে কেন দাসে মাঘেরা নিতাই গৌর হরি বল।